আজ আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের দো পেঁয়াজা। খুবই অল্প সময়ে এবং সামান্য উপকরণে ঘরোয়াভাবে তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা যেহেতু হালকা করে ভাজি করে নিব, এই জন্য সামান্য হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। মাছ ভাজি করার সময় মরিচ না দেওয়াই ভালো, এক্ষেত্রে দেখা যায় অনেক সময় মাছটা উপর থেকে পুড়ে যায়, এক্ষেত্রে মরিচ ব্যবহার না করাই ভালো। বলো। অবশেষে এতক্ষণে ইলিশ মাছের দো পেঁয়াজা কমপ্লিট করেছি। যেখানে কিনা মাত্র হাতে গোনা 3 থেকে 4 মিনিট সময় লাগে, সেখানে মানে ভিডিওটা একটু লংভাবে তৈরি করা হয়েছে। তো যাই হোক, আর এখানে কিন্তু ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করেছি।
এই ভিডিওর ভিতরে আবার চলে আসছে শাক। তো যাই হোক, ইলিশের দো পেঁয়াজা ভিডিওতে শেয়ার করেছি, তার সাথে এখন আবার শাক ভাজাও শেয়ার করব। আসলে ভিডিও শেষে এই কারণেই কথাগুলো বলছি যে ভিডিও তৈরি করলে, কোয়ালিটি সুন্দরভাবে করলে তার ভিউজ অবশ্যই আসবে। আর এভাবে যদি আমরা নিজেরা মন গড়া ভিডিও তৈরি করি, ভিডিওর ভিতরে কিছু নেই, শুধু মানে একটু লং করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যায় হাতে গোনা কয়েকজনের ভিডিও কয়েকজনে দেখব, এটাই আর কিছু নয়। এছাড়া আমার মনে হয় তো বুঝতে পারি, বুঝেও তারপরও এমনটা করা। যাই হোক, এগুলো হচ্ছে আসলে মন গড়া ভিডিও, যা মনে চায় তাই শেয়ার করা। আসলে রেসিপি শেয়ার করলে দেখা যায় যে কোনো একটা রেসিপি শেয়ার করলে দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, মাছ ডাল শাক ভাজাভাজির পরে এখন চলে আসলাম আমাদের ছাদ বাগানে। যদিও এর আগের ভিডিওতে অনেক ছাদ বাগানের ভিডিও আছে, অনেক দিন হয়েছে শেয়ার করা হয় না, তো ভাবলাম বিকেলবেলাতে যখন ছাদে আসছি তো একটু শেয়ার করি। আর ওটা ছিল আমার মেহেন্দি গাছ, নিজের খুবই পছন্দের একটা গাছ, আর শখের বলতে পারেন। এক সময় অনেক শখ ছিল যে নিজের একটা গাছ থাকবে বাসাতে, তো আলহামদুলিল্লাহ সেই শখটাও কিন্তু পূর্ণ হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি করলা গাছ লাগিয়েছিলাম, সেখানে আবার কয়েকটা করলা হয়েছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই করলাগুলো বাসায় খেয়েছি, যে খেতে দেরি হয়েছে, অনেক সময় দেখা যায় না যে করলার ভিতরে বিচিগুলো লাল হয়ে যায়, সেই লালচে বিচিগুলো এনে এখানে ফেলে রেখেছি, আর এমনিতেই হয়ে গিয়েছে। আর সেখান থেকেই করলা দেখে তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল, তো এই জন্য ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, এই আর কি। ভিডিওতে অনেক সময় ইচ্ছা হয় না কথা বলার, আবার অনেক আপুদের কথা চিন্তা করে কথা বলি, কারণ তারা যখন আমার ভিডিও অন করে তখন চিন্তা করে হয়তো রাবেয়া আপুর একটু কথা শুনতে পারবো। যদিও অনেক পুরনো বন্ধুদের উদ্দেশ্যই বলছি, যারা নতুন তারা তো হয়তো ভালোভাবে অনেক কিছু জানেনও না, আর যারা আমরা পুরনো বন্ধু আছি তারা কিন্তু আমরা সবাই সবার সম্পর্কে কম বেশি ধারণা আছে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।